সেই দিন সন্তানগণ আফসোস করে বলবে, ও আমাদের রব, আমাদের বাবা মা আমাদেরকে কোরআন শিখায় নাই, সমাজের মধ্যে এমন কিছু নেতার আনুগত্য করেছিলাম, তারাও আমাদেরকে সঠিক কথা বলে নাই, নামাজের কথা বলে নাই, দ্বীনের কথা বলে নাই, ইসলামের কথা বলে নাই। ফাআদাল্লুনাস সাবিলা, আল্লাহ এরা আমাদেরকে গোমরাহ করেছে, এরা আমাদেরকে পথভ্রষ্ট করেছে। আল্লাহ এরা আমাদেরকে দ্বীনের থেকে বিচ্যুতি করে আমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে এসছে। তো আপনার যে কলিজার টুকরা সন্তানকে আপনি এত কষ্ট করে মাথার গাম পায়ে ফেলে একেবারে প্লে থেকে শুরু করে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, পিএইচডি পর্যন্ত একজন বাবার সন্তানের জন্য পরিশ্রম কম না বেশি? শহর কেন্দ্রিক তো অনেক বেশি। একেবারে প্লে থেকে শুরু করে বাবা হাত দিয়ে নিয়ে যেতে হয়, মা হাত দিয়ে নিয়ে যেতে হয়। এমনকি পরীক্ষা আসলে আমরা প্রায় সময় দেখি বাবা মারা সন্তানকে খাবারটাও নিজের হাতে তুলে খাওয়াই দেয়, কারণ যাতে সময়টা যাতে নষ্ট না হয়। তো এই যে এত কষ্টের সন্তান যখন কিয়ামতের দিন বাবা মার বিরুদ্ধে দাঁড়াবে, আপনার একজন শত্রু, সে যদি আপনার সাথে শত্রুতামি করে, আপনার চিন্তা করলেন, যা এই লোকটা আমার শত্রু, আমার পিছনেই আছে, আপনার তো কষ্ট হবে না। কিন্তু আপনার কাছের একজন লোক যদি আপনাকে কষ্ট দেয়, ভালো লাগবে না খারাপ লাগবে? ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيلا ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا صدق الله العظيم. وقال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا
তাহাজ্জুদের জায়নামাজে তাহাজ্জুদের জায়নামাজে মরণ দিও প্রভু আমায় ইকামতে দ্বীনের পথে কবুল করে নিও আমায় আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه هنا يفول تفلف كترنم بينه جمد هر में कलियों का तबस्सुम बिनहु बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लु अलैहि Alhamdulillah, summa alhamdulillah wa ba'd. All praises and thanks be to Almighty Allah subhanahu wa ta'ala, the most gracious, the most merciful, the nourisher, the cherisher, the sustainer of these multidimensional universes. We seek His guidance, we seek His forgiveness unto Him, and we all return. And our sincere greetings and heartiest salutations to our beloved Prophet Muhammad sallallahu alaihi wasallam, alayhi afdalu salawati wa atammi tasneem. In the very good night to all of you. Today I would like to thanks for coming and joining the program. Bangladesher বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম মহানগরীর অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা আকবরশা থানাধীন কর্নেলহাট নিউ মনসুরাবাদ আসুন্না মডেল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত প্রথমবারের মতো আজকের এই বিশাল ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের উপস্থিত পরম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি, আসুন্না মডেল মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক, বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, প্রিয় ভাই মৌলানা মোহাম্মদ মহিউদ্দিন গাজী সাহেব হাফিজাহুল্লাহ ওয়া রাআ, আল্লাহ তাআলা প্রিয় ভাইয়ের হায়াতের মধ্যে বারাকা দান করুন। আল্লাহ তাআলা এই আসুন্না মডেল মাদ্রাসাকে আল্লাহ তাআলা দ্বীনের জন্য কবুল করুন। আজকের মাহফিলের মাগরিবের পর থেকে আলোচনা করেছেন নতুন মনসুরাবাদ জামে মসজিদের সম্মানিত খতিব, বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মৌলানা মোহাম্মদ সদরুদ্দিন ফারুকী সাহেব হাফিজাহুল্লাহ ওয়া রাআ, আল্লাহ তাআলা প্রিয় ভাইকেও কবুল করুন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের সায়েন্স অফ হাদিস ডিপার্টমেন্টের সম্মানিত বিভাগীয় চেয়ারম্যান এবং সহযোগী অধ্যাপক, বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা ডক্টর মোহাম্মদ আবুল কালাম সাহেব হাফিজাহুল্লাহ ওয়া রাআ স্যার আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের সম্মানিত অধ্যাপক প্রফেসর ডক্টর ABM মফিজুর রহমান আল আজহারি সাহেব হাফিজাহুল্লাহ, স্যারও আসবেন। উপস্থিত আছেন এলাকার সম্মানিত নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত আছেন প্রিয় ভাই শায়েরপাড়া জানারখিল সমাজের সম্মানিত অভিভাবক, প্রিয় ভাই শ্রদ্ধাভাজন ভাই জনাব ফজল আমিন ভাই সহ উপস্থিত আজকের এই মাহফিলের সম্মানিত শ্রোতাবৃন্দ, পর্দার আড়ালে অবস্থানরত মা এবং বোনেরা, আমরা শুকরিয়া আদায় করছি সেই মহান রব্বে কারিমের কাছে যিনি আমাদেরকে সুস্থতার সাথে আজকের এই অনুষ্ঠানে আসার তৌফিক দিয়েছেন। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অসংখ্য নিয়ামত দিয়েছেন। সেই নিয়ামতগুলির যদি আমরা শুকরিয়া আদায় করি তাহলে আল্লাহ তাআলা খুশি হন এবং আল্লাহ তাআলা নিয়ামতগুলি বাড়িয়ে দেন। এজন্য বলেন তো আমাদেরকে সুস্থ রেখেছেন কে? সেই জন্য মহান আল্লাহর কাছে দিল থেকে আবারও পড়ছি আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দা, তোমাকে যে নিয়ামতগুলো আমি দিয়েছি, ওই নিয়ামতের সংখ্যা যদি একটা একটা করে যদি গণনা করতে যদি শুরু করো, দুনিয়ার সব সংখ্যা শেষ হয়ে যাবে। কিন্তু আমি রব্বুল আলামিনের সংখ্যা, নিয়ামতের সংখ্যা গণি দুনিয়ার কোনো মানুষ শেষ করতে পারবে না। বলেন না সুবহানাল্লাহ। এজন্য আমার প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা বলছেন, বান্দা যদি শুকরিয়া আদায় করো তাহলে আমি নিয়ামত বাড়িয়ে দিব। আর যদি নিয়ামত পেয়ে যদি কেউ যদি অশুকরিয়া আদায় করে, নাশুকরিয়া করে, তাহলে আল্লাহ তাআলা সেই নিয়ামতগুলো ছিনিয়ে নেবেন। এজন্য আমাদের ছেলে মেয়ে, ব্যবসা বাণিজ্য, ধন দৌলত, এই সবগুলো দিয়েছেন কে? জোরে বলেন, কে দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছেন। এই সবগুলো আমানত। এই আমানতগুলো যদি আমরা সংরক্ষণ করতে পারি এবং শুকরিয়া আদায় করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আরো বাড়িয়ে দিবেন। যদি শুকরিয়া আদায় না করি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেগুলি আবার ছিনিয়ে নেবেন। সুতরাং আমরা যে যে অবস্থায় আছি, আমরা প্রত্যেকে যাতে প্রত্যেকের অবস্থান থেকে আমরা যাতে আল্লাহ তাআলার শুকর গুজার বান্দাদের মধ্যে শামিল হতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। বলুন আমিন। আমার প্রিয় ভাইয়েরা, আজকের এই যে কোরআনের মাহফিল, এই মহাগ্রন্থ আল কোরআনে কারীম রব্বুল আলামিন তামাম বিশ্ববাসীর মুক্তির জন্য পাঠিয়েছেন এমন একটি সময়ে, যখন মানুষ ছিল, মনুষ্যত্ব ছিল না, ইনসান ছিল, ইনসানিয়াত ছিল না। মানুষ চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার, হত্যা, রাহাজানি, লুণ্ঠন, খুন খারাপি, এমন কোন অন্যায় অপরাধ ছিল না যা মানুষ করত না। আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহিলি যুগে আল্লাহর পক্ষ থেকে হেদায়েতের গ্রন্থ, মহাগ্রন্থ আল কোরআনে কারীম নাজিল করে রব্বুল আলামিন তামাম বিশ্ববাসীকে আলোর দিশা দিলেন। এই জন্য রব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা ইব্রাহিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন কেন পাঠালেন, সেজন্য রব্বুল আলামিন স্পষ্ট করে জানিয়ে দিলেন, রাসূল হে, আপনার উপরে এই কোরআন আমি এই জন্য নাজিল করেছি, মানুষদেরকে আপনি অন্ধকার থেকে, গুমরাহি থেকে, পথভ্রষ্ট থেকে আপনি আলোর দিকে নিয়ে আসবেন। বলেন না সুবহানাল্লাহ। এই কোরআন এসে জাহিলি যুগের সকল জিহালাতগুলিকে দূর করে দিয়েছে। যারা চুরি করে সে চুরি ছেড়ে দিয়েছে, যারা অন্যায় করেছে অন্যায় ছেড়ে দিয়েছে। ইসলাম সকল প্রকারের চুরি, ডাকাতি, দুর্নীতি সবগুলি থেকে মানুষদেরকে ফিরিয়ে এনে এমন একটি সুন্দর সোনালী সমাজ দিয়েছেন, যে সমাজটাকে আমরা সোনালী সমাজ বলি। বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, সেই কোরআন এখনো আছে। কোরআন এসছে পৃথিবীতে শান্তির জন্য। কোরআন এই পৃথিবীতে এসছে মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন নাজিল করেছেন মানুষের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, অর্থনীতি, সমরনীতি, আন্তর্জাতিক যে সম্পর্ক হবে, প্রত্যেকটি বিষয়ের পুঙ্খানুপুঙ্খানু আলোচনা কোরআনুল কারীমের মধ্যে আছে না নাই? বলেন। দিয়েছেন কে? একজন ব্যবসায়ী সে কিভাবে ব্যবসা পরিচালনা করবে, একটি দেশ কিভাবে পরিচালনা হবে, একটি অর্থনীতি কিভাবে পরিচালিত হবে, সব বিষয়ে কোরআনে কারীমের মধ্যে আছে না নাই? বলেন। সব সমস্যার সমাধান দিতে পারে। এই জন্য আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। হে রাসূল, আমি আপনার উপরে এই কিতাব নাজিল করেছি তিবয়ানান লিকুল্লি শাই, প্রত্যেকটি বিষয় আমি খুলে খুলে স্পষ্ট করে বর্ণনা করে দিয়েছি। এটা মানুষকে সঠিক পথ দেখাবে, মানুষের জন্য রহমত হিসাবে আমি নাজিল করেছি, এবং মুসলিমদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য আমি আল্লাহ কোরআন নাজিল করে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। এখন আমরা শুধু কোরআনকে কিভাবে নিয়েছি? আমাদের কেউ মারা গেলে মসজিদ থেকে ইমাম সাহেবকে ধরে নিয়ে আসবো, হুজুর আমার বাবা মারা গেছে, খতম পড়াতে হবে। মাদ্রাসার হুজুরদেরকে নিয়ে আসবো, এতিমখানার ছাত্রদেরকে নিয়ে আসবো, আমার বাবার জন্য খতম পড়ে দোয়া করতে হবে। আচ্ছা, আপনাদেরকে বলি, কোরআন ধরলে সওয়াব আছে, প্রত্যেকটি হরফের মধ্যে 10টা করে নেকি আছে। বলেন তো, কোরআন কি শুধু খতম করার জন্য এসছে? কোরআন শুধু খতম করার জন্য এসছে? কোরআন এসছে সমাজের প্রত্যেকটি চুরি, ডাকাতি, দুর্নীতি, অন্যায়, অবিচার সব কিছুকে চিরতরে উৎখাত করে
এই জমিনের মধ্যে আল্লাহর বিধানকে প্রতিষ্ঠা করার জন্য কোরআন নাযিল হয়েছে, ঠিক কিনা বলেন? এখন আমাদের অনেকে বলে, হুজুর কথা বলেন আসমানের উপরে আর জমিনের নিচে। আরে ভাই, কোরআন তো আসমানের উপরে ফেরেশতাদের জন্য আসে নাই, জমিনের নিচে মুর্দাদের জন্য আসে নাই। কোরআন এসেছে পৃথিবীর মানুষের ভাগ্যের পরিবর্তন করার জন্য, অর্থনীতিকে সুদমুক্ত করে যাওয়ার জন্য, একটি দেশে ইনসাফ ভিত্তিক সব লোকের শাসন কায়েম করার জন্য এই কোরআন আল্লাহ তাআলা বিশ্ববাসীর জন্য পাঠিয়েছেন, ঠিক কিনা বলেন? কোরআন শুধু কেউ অসুস্থ হলে যাই ঝাড়ফুঁক করবেন সেটাও সওয়াব আছে, অবশ্যই আছে, আমি এটা ছোট করে দেখছি না। বাট কোরআনের যে উদ্দেশ্যে কোরআন এসছে, কোরআন সেই শুরুতেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। This is the book about which there is no doubt, a guidance for conscious of Allah subhanahu wa ta'ala. এটি এমন একটি কিতাব যে কিতাবের বিশাল বলিয়াম 114 সূরার মধ্যে একটা আয়াতের মধ্যে, একটা হরফের মধ্যে, নুক্তার মধ্যেও কোনো পরিবর্তন নাই, কোনো সন্দেহ না। কেউ যদি কোরআন নিয়ে সন্দেহ করে ঈমান থাকবে না, একটা আয়াত যদি কেউ অস্বীকার করে ঈমান থাকবে না। চুরি করলে চোরের শাস্তি, এই আয়াত যদি কেউ অস্বীকার করে ঈমান থাকবে? আপনার সুবিধা মতো কিছু মানলেন, আপনার আবার অসুবিধা হয় সেটা আপনি অস্বীকার করলেন, এরকম করার কোনো সুযোগ নেই। পরিপূর্ণভাবে মানতে হবে। Complete code of life. Islam is not only religion but also complete, balanced, comprehensive code of life হিসেবে পাঠিয়েছেন কে? এটি আমার কথা নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলা নিকট একমাত্র, কেবলমাত্র মনোনীত জীবন বিধান হলো ইসলাম। ইসলাম সবকিছু ঠিক করে দিবে। আপনার অর্থনীতি কিভাবে চলবে, রাষ্ট্রনীতি কিভাবে চলবে, সমাজনীতি কিভাবে চলবে, মানুষের তৈরি করা কোনো মতবাদ দিয়ে এই পৃথিবীর মধ্যে শান্তি ফেরানো সম্ভব নয়। আমরা যতই কিছু করি, সংবিধানকে যতই পরিবর্তন করি না কেন, যতক্ষণ পর্যন্ত কোরআনের দিকে আমরা ফিরে না আসবো, ততক্ষণ পর্যন্ত এই অশান্ত পৃথিবীতে শান্ত করার সুযোগ সম্ভব নয়। এটি আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আইয়ানি ইয়া আইয়ুহাল্লাযীনা সাদ্দাকুল্লাহ ওয়া রাসূলাহু, যারা আল্লাহর উপর ঈমান এনেছো, আল্লাহর উপরে সত্যায়ন করেছো, রাসূলকে সত্যায়ন করেছো, রাসূলের উপর ঈমান এনেছো। উদখুলু, অর্ডার করেছেন, নির্বাহী নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছেন, ফিস-সিলমি কাফফা, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। আংশিক ইসলাম মানলেন আর কিছু অস্বীকার করলেন, কিছু মানলেন আর কিছু ছাড়লেন, এরকম করার কোনো সুযোগ নেই। আল্লাহ বলছেন ফিস-সিলমি কাফফা, পরিপূর্ণভাবে মানতে হবে। এই ঘোষণাকার, কিন্তু আমরা সেই ঘোষণা মানি না। মসজিদে সব কিছু ঠিক আছে, আল্লাহু আকবার মসজিদে মানি, কিন্তু সমাজে আল্লাহু আকবার মানি না। অর্থনীতিতে আল্লাহু আকবার মানি না, সমাজনীতিতে, রাষ্ট্রনীতিতে সে আল্লাহু আকবারের এই তাকবীর আমরা মানি না। তো সমাজ পরিবর্তন হবে কিভাবে? এদেশের দুর্নীতি বন্ধ করার জন্য দুর্নীতি দমন কমিশন আছে, এখন পর্যন্ত দুর্নীতি বন্ধ করতে পারে নাই। যে ডাইনি পালিয়ে গিয়েছে, আমি আমার মসজিদে কয়েকবার বলেছি, তিনি বলেছে তার পিয়ন 400 কোটি টাকার, তার মুখের কথা। 400 কোটি টাকা যদি একটা পিয়ন মালিক হয়, আমাদের প্রশ্ন হচ্ছে এদেশের এমপি, মন্ত্রী, ডিসি, এসপি এরা রাষ্ট্রের কি পরিমাণ অর্থ লুণ্ঠন করেছে, সব কিছুর হিসাব কড়াই গন্ডে এই জমিনবাসীকে দিতে হবে, ঠিক কিনা বলেন? এদেশের মানুষের কাছে দিতে হবে। আমার প্রিয় ভাইরা, আমরা আর কোনো চোর, ডাকাত, দুর্নীতিবাজ এরকম কোনো মানুষকে আমরা রাষ্ট্র ক্ষমতায় চাই না। এমন মানুষকে আমাদের এমপি বানাতে হবে, মন্ত্রী বানাতে হবে, যারা সমাজের ভাগ্যের পরিবর্তন করবে, যারা সমাজের মানুষের উপকার করবে। আমাদের উপকারের নাম দিয়ে কেউ যদি আর দেশের চুরি, ডাকাতি, লুটতরাজ করতে চায়, ওই হাত ভেঙে চুরমার করে দেওয়া হবে, ঠিক কিনা বলেন? আমরা আর কোনো দুর্নীতিবাজকে আমরা আমাদের ক্ষমতায় চাই না। আমার প্রিয় ভাইরা, দেশের মানুষ এখন সতর্ক হয়েছে। সুতরাং ইসলামকে পরিপূর্ণ জীবন বিধান হিসেবে মানতে হলে আমাদেরকে কোরআন অনুযায়ী জীবন যাপন করতে হবে।
আপনি কিছু অংশ মানলেন, কিছু অংশ অস্বীকার করলেন। আল্লাহ তাআলা বলছেন মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি ইসলামকে বাদ দিয়ে অন্য কোন মত, অন্য কোন মানব রচিত কোন বিধান অনুসরণ করলো, গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন, তার থেকে কিছুই কবুল করা হবে না। বলেন তো ঘোষণাটা কার? ইসলামকে বাদ দিয়ে, ইসলামকে মাইনাস করে মানুষের তৈরি করা যত মতবাদ আছে, ওই মতবাদ যদি কেউ যদি কায়েম করতে চায় তাহলে তার কিছুই কবুল করা হবে না। এই ঘোষণাটা কার? এজন্য আমার প্রিয় ভাইয়ের আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب। আল্লাহ তাআলা মানুষদেরকে জানিয়েছেন যে মানুষগুলি কিছু ঈমান আনে আবার কিছু অস্বীকার করে। আফাতুমিনুনা বিবাদিল কিতাব, প্রশ্ন করেছেন আল্লাহ তাআলা, ও ঈমানদারগণ, তোমরা কি কিছু অংশ মানো আর কিছু অংশ অস্বীকার করো? এরকম যদি করো, কিছু মানো আর কিছু অস্বীকার করো, মা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম, এরকম যারা করবে, ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবন তার জন্য লাঞ্ছনার কারণ হবে, দুনিয়াতে সে অপমানিত হবে। ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে অন্ধ বানিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য অনেক কঠিন শাস্তির ব্যবস্থা রেখেছেন। নাউজুবিল্লাহ পড়েন। এজন্য প্রিয় ভাইয়েরা, এই কোরআনকে যদি আপনার ব্যক্তি জীবন, পরিবার, সমাজ থেকে যদি মাইনাস করেন, মুখ ফিরিয়ে নেন, এই কোরআন কিয়ামতের দিন আপনার থেকে মুখ ফিরিয়ে নেবে। গিভ অ্যান্ড টেক। আপনি কোরআনকে যা দিবেন, কোরআন সেটি ফিডব্যাক দিবে। এটা আমার কথা নয়, কোরআন কারীম আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি কোরআন থেকে বিমুখ হয়ে গেল, মুখ ফিরিয়ে নিল, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তার দুনিয়ার জীবন সংকীর্ণ হয়ে যাবে। অনেক মানুষ আছে, টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, গাড়ি আছে, বাড়ি আছে, সব কিছু আছে, কিন্তু পরিবারের মধ্যে শান্তি নাই। আছে না নাই বলেন? ছেলে কথা শুনে না, মেয়ে কথা শুনে না, এক একজন এক একদিকে চলে যায়, দুনিয়ার জীবন অশান্তির আগুনে দাও দাও করে জীবন যাপন করছে। এরকম অনেক মানুষ আছে, আছে না? সুতরাং টাকা দিয়ে শান্তি নয়, শান্তি যদি পেতে হয় কোরআনের কাছেই চলে যেতে হবে। আর আল্লাহ তাআলা বলছেন, যে ব্যক্তি কোরআন থেকে মুখ ফিরিয়ে নেয়, দুনিয়ার জীবন তার জন্য সংকীর্ণ হয়ে যাবে। এজন্য আমাদের যে কলিজার টুকরা যে সন্তানগুলো আল্লাহ তাআলা দিয়েছেন, এই সন্তানকে কোরআন শেখানো ফরজ না নফল? ইসলামী শিক্ষা দেওয়া ফরজ না নফল? আজকে আমরা ফরজ যেটি সেটিকে নফল বানিয়েছি, নফলটাকে ফরজ বানিয়েছি। এজন্য আমাদের ইউনিভার্সিটির কোরআনিক সায়েন্স ডিপার্টমেন্টের একটা স্লোগান হচ্ছে, রিড দ্য কোরআন, লিড দ্য ওয়ার্ল্ড। রিড দ্য কোরআন, লিড দ্য ওয়ার্ল্ড। কোরআন পড়ো, বিশ্ব নেতৃত্ব দাও। আজকে আমরা মসজিদের ইমাম সাহেব যারা আছি, আমরা শুধু ইমামুল মসজিদ, মসজিদের ইমাম, সমাজের ইমাম আমরা হতে পারি না। কারণ সমাজের ইমাম আপনারা আমাদেরকে বানান নেই। যতক্ষণ পর্যন্ত ইমাম সাহেবগণ সমাজের ইমাম না হবে, ততক্ষণ পর্যন্ত শান্তি আসবে না। একসময় আপনারা যদি ইসলামী শাসন দেখেন, মদিনায় যেই মসজিদের যিনি গভর্নর ছিলেন, তিনি সবচেয়ে বড় মসজিদ হিসেবে সেটার খতিব ছিলেন। সুতরাং আমাদের মসজিদের আমাদের এমপি যিনি হবেন, মন্ত্রী যিনি হবেন, রাষ্ট্রপতি যিনি হবেন, তিনাকে বাইতুল মুকাররমে খুতবা দেওয়ার সেই যোগ্যতা অর্জন করতে হবে, ঠিক কিনা বলেন? চট্টগ্রাম আন্দরকিল্লা জমিয়তুল ফালাহ মসজিদের ইমাম খতিব যিনি হবেন, তিনাকে রাষ্ট্র পরিচালনা করতে হবে। যিনি এমপি থাকবেন, যিনি মন্ত্রী থাকবেন, তিনি সেই মিম্বরে খুতবা দিতে হবে। এরকম মানুষদেরকে, এরকম যোগ্য মানুষদেরকে, সৎ মানুষদেরকে আমাদেরকে নেতা হিসেবে তৈরি করতে হবে। তখনই শান্তি আসবে, তখনই চুরি বন্ধ হবে, তখনই দুর্নীতি বন্ধ হবে, অন্যথায় সম্ভব নয়। সেজন্য আমি আমার মসজিদে জুমাতে বলেছি গত পরশু দিনে, যে ইয়াহুদিদের যে মাস্টার পরিকল্পনা আপনারা জানেন, এই যে ইসকন যে ইন্টারন্যাশনাল যে সংস্থা, ওরা অনেক সুদূর প্রসারী পরিকল্পনা নিয়ে দেশে এসছে। কারণ ইহুদি এবং খ্রিস্টানদের পরিকল্পনাগুলো হলো 100 বছর 200 বছরের প্ল্যানিং করা, যেটি আমাদের কোনো প্ল্যানিং নেই। সুতরাং
আমাদের যে ছোট্ট বাচ্চাগুলো আছে এই বাচ্চাগুলোকে সেভাবে ইহুদি এবং খ্রিস্টানদের প্রত্যেকটি চিন্তা চেতনার জবাব দিতে হলে আমাদের সন্তানগুলিকে যোগ উপযোগী হিসাবে কোরআন এবং হাদিসের জ্ঞান তাদেরকে দিয়ে তাদেরকে প্রযুক্তি বিষয়ে ইন্টারন্যাশনাল যে নলেজ আছে সেই বিষয়ে তাদেরকে জ্ঞান দেওয়া দরকার আছে না নাই বলেন? আমার যে কলিজার টুকরো সন্তান বুয়েটে পড়ে, ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, আমার যে সন্তান সিইউতে পড়ে, সুয়েটে পড়ে, তাকে ইসলামিক হতে হবে, তাকে প্র্যাকটিসের মুসলিম হতে হবে। তাহলে সে ইসলামকে সে প্যাট্রোনাইজ করবে, সে ইসলামের অ্যাম্বাসেডর হিসেবে কাজ করতে পারবে। অন্যথায় আমার যে কলিজার টুকরো সন্তানকে আমি বড় করছি, ইউনিভার্সিটিতে পড়াচ্ছি, সে যদি ইসলাম না বুঝে তাহলে সে এক সময় বলবে দেয়ার ইজ নো গড, যে আল্লাহ বলতে কিছু নাই। প্রিয় ভাইয়েরা, যে কলিজার টুকরা বাবা, যেই বাবা তার সন্তানকে এত সুন্দর করে লালন করলেন, এত সুন্দর করে বেড়ে উঠালেন, এই সন্তানকে যদি কোরআন না শিখান, দ্বীন না শিখান, ইসলাম না শিখান, এই সন্তান যদি দ্বীন না বুঝে, তাহলে কিয়ামতের দিন এই সন্তান বাবার বিপক্ষে মামলা করবে। এটা আমার কথা নয়, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন। আমার প্রিয় ভাইয়েরা, যে কলিজার টুকরা সন্তানকে আপনি দ্বীন শিখালেন না, ইসলাম শিখালেন না, কোরআন শিখালেন না, এই কোরআন এই সন্তান কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মামলা করে বলবে, ওয়াকালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা আস-সাবিলা। আমার প্রিয় ভাইয়েরা, সেই দিন কিছু মানুষ বলবে, ও আমাদের রব, ইন্না আতা'না সাদাতানা, আমরা আমাদের নেতৃত্ব স্থানীয় যারা ছিল, যারা আমাদের নেতা যারা ছিল, ওয়া কুবারানা, আমাদের মুরব্বী যারা ছিল, বড়রা যারা ছিল, বাবা মা দাদা দাদি পরিবারের অভিভাবক যারা আছে, যারা সন্তানকে লালন পালন করে, সন্তানকে গাইড করে, মন নেতৃত্ব স্থানীয় লোকজন যদি ওই লোকদেরকে যদি দ্বীনের পথে নিয়ে না আসে, তাদের বিরুদ্ধে তারা মামলা করবে। ওয়া কুবারানা ফাআদাল্লুনা আস-সাবিলা, তারা বলবে, আল্লাহ ইন্না আতা'না সাদাতানা, আমরা আমাদের বাবা মার কথা শুনেছিলাম, বাবা কলেজে ভর্তি করেছে, ভর্তি হয়েছি, স্কুলে ভর্তি করেছে, ভর্তি হয়েছি, ইউনিভার্সিটিতে ভর্তি করেছে, ভর্তি হয়েছি, আমাদেরকে যা শিখিয়েছে তা শিখিয়েছি, কিন্তু কোরআন তো শিখাই নাই, নামাজ শিখাই নাই, দ্বীন শিখাই নাই। আল্লাহ এরপরে আরো বলবে, আল্লাহ কিছু নেতাদের আমরা অনুসরণ করেছিলাম, এটি আমার কথা না, কোরআনে আছে, সূরা আহজাবের মধ্যে আছে না নাই বলেন? আমার প্রিয় ভাইয়েরা, সেই দিন সন্তানগণ আফসোস করে বলবে, ও আমাদের রব, আমাদের বাবা মা আমাদেরকে কোরআন শিখায় নাই, সমাজের মধ্যে এমন কিছু নেতার আনুগত্য করেছিলাম, তারাও আমাদেরকে সঠিক কথা বলে নাই, নামাজের কথা বলে নাই, দ্বীনের কথা বলে নাই, ইসলামের কথা বলে নাই। ফাআদাল্লুনা আস-সাবিলা, আল্লাহ এরা আমাদেরকে গোমরাহ করেছে, এরা আমাদেরকে পথভ্রষ্ট করেছে, আল্লাহ এরা আমাদেরকে দ্বীনের থেকে বিচ্যুতি করে আমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে এসেছে। তো আপনার যে কলিজার টুকরা সন্তানকে আপনি এত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে একেবারে প্লে থেকে শুরু করে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, পিএইচডি পর্যন্ত একজন বাবার সন্তানের জন্য পরিশ্রম কম না বেশি? শহর কেন্দ্রিক তো অনেক বেশি। একেবারে প্লে থেকে শুরু করে বাবা হাত দিয়ে নিয়ে যেতে হয়, মা হাত দিয়ে নিয়ে যেতে হয়। এমনকি পরীক্ষা আসলে আমরা প্রায় সময় দেখি বাবা মারা সন্তানকে খাবারটাও নিজের হাতে তুলে খাওয়াই দেয়, কারণ যাতে সময়টা যাতে নষ্ট না হয়। তো এই যে এত কষ্টের সন্তান যখন কিয়ামতের দিন বাবা মার বিরুদ্ধে দাঁড়াবে, আপনার একজন শত্রু, সে যদি আপনার সাথে শত্রুতামি করে, আপনার চিন্তা করলেন, যা এই লোকটা আমার শত্রু, আমার পিছনেই আছে, আপনার তো কষ্ট হবে না। কিন্তু আপনার কাছের একজন লোক যদি আপনাকে কষ্ট দেয়, ভালো লাগবে না খারাপ লাগবে? আপনার একজন কাছের মানুষ যদি আপনাকে কষ্ট দেয়, খারাপ লাগবে না? এজন্য আমার প্রিয় ভাইয়েরা, সেই দিন আপনার কলিজার টুকরা যে সন্তানকে আপনি দ্বীন শিখান নাই, ইসলাম শিখান নাই, কোরআন থেকে দূরে সরে রেখেছিলেন, এই সন্তান বলবে, রব্বুল আলামিন আজকে তো আমরা গুমরা হয়েছি, জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়েছে, রব্বুল আলামিন আমাদেরকে শাস্তি দেওয়ার আগে আমাদের এই বাবা মাকে, নেতা নেত্রীদেরকে আল্লাহ তুমি আমাদের চেয়েও দ্বিগুণ শাস্তি তুমি বৃদ্ধি করে দাও। বলেন না নাউযুবিল্লাহ? এটা কোরআনে আছে না নাই? রব্বানা আতিহিম ضعفين من العذاب والعنهم لعنا كبيرا। والله আমার যেই বাবা মা আমাকে দ্বীন থেকে, কোরআন থেকে, ইসলাম থেকে দূরে সরে রেখেছে, যার কারণে আমি পথভ্রষ্ট হয়েছি, দ্বীন শিখতে পারি নাই, রব্বুল আলামিন
আমাদেরকে শাস্তি দেওয়ার আগে আমাদের ওই বাবা মাদেরকে, মুরব্বীদেরকে, নেতা নেত্রী যাদের পিছনে আমরা ছিলাম, যারা আমাদেরকে নামাজের কথা বলে নাই, মিছিলে নিয়ে গিয়েছিল, মিটিংয়ে নিয়ে গিয়েছিল, কখনো তোমার দিনের কথা বলে নাই, ইসলামের কথা বলে নাই, নামাজের কোনো কিছুর কথা বলে নাই, বলছে যাও অমুক জায়গায় মুখকে ধরে নিয়ে আসো, মেরে আসো, এরকম নেতা আছে না নাই বলেন? নেতা বলছে ধরে নিয়ে আসার জন্য, মেরে নিয়ে আসছে। নেতা বলছে যে একটু দুই একটা দিয়ে আসবে, একবারে লাশ ফেলে দিয়ে আসছে। এরকম কর্মী আছে না নাই বলেন? এরকম নেতা ছিল কি ছিল না বলেন? সেদিন হতাশ হবে, আফসোস হবে। তো যেই কলিজার টুকরা সন্তান যদি কিয়ামতের দিন যদি আপনার বিপক্ষে মামলা করে, এর চেয়ে কঠিন অবস্থা আর কি হতে পারে? সুতরাং আমি সব সময় বলি যে আমাদের ছেলেরা স্কুলে পড়বে, কোনো অসুবিধা নেই, ইউনিভার্সিটিতে পড়বে, কোনো অসুবিধা নেই। আমাদের ডাক্তার প্রয়োজন আছে না? ইঞ্জিনিয়ার প্রয়োজন আছে না? আমাদের জাজ ব্যারিস্টার প্রয়োজন আছে না? আমাদের অর্থনীতিবিদ, ইকোনমিক্স যারা পড়াশোনা করে তাদের প্রয়োজন আছে না? সব কিছু ঠিক আছে, বাট আমাদেরকে অবশ্যই প্র্যাকটিসিং মুসলিম হতে হবে। আমাদেরকে কোরআন শিখতে হবে, দিন শিখতে হবে, ইসলাম শিখতে হবে। আপনারা জানেন চট্টগ্রামের একজন কৃতি সন্তান প্রফেসর অধ্যাপক মফিজুর রহমান, বিএম মফিজুর রহমান তো আজকে আসবেন, আরেকজন আছেন অধ্যাপক মফিজুর রহমান, তিনি জীবনেও মাদ্রাসায় পড়ে নাই। ওনার দার্সে বসলে ঘন্টার পর ঘন্টা চলে যেত। এত কোরআনের আয়াত আলেমরাও বলে না, প্রত্যেকটি কথায় কথায় এরকম আয়াত বিষয়ভিত্তিক আমার জীবনে আমি দেখিনি। এত আয়াত তিনি বলেন যে একটা ধারসে, 1 ঘন্টার ধারসে কত শত আয়াত যে তিনি পড়েন, আল্লাহু আকবার বলেন। অথচ তিনি জীবনে মাদ্রাসা পড়েন নাই। তিনি বলছেন এক একটা শব্দের লুগাত, আল মুআজামুল ওয়াফি, যেটি মাদ্রাসায় বিভিন্ন বড় বড় ইয়েগুলো পড়া হয়, তিনি সেই মুআজামুল ওয়াফি ওনার মুখস্থ। এক একটা শব্দের 10-15টা অর্থ তিনি জানেন। আমার প্রিয় ভাইরা, এই জন্য স্কুল কলেজ আলহামদুলিল্লাহ আমাদের এই অঞ্চলের, আমি বিশেষ করে প্রশান্তি আবাসিক মনসুরাবাদের, আমি বলি আমার মসজিদের মুসল্লি যারা আছে তাদেরকেও যদি কোথায় মিম্বরে দাঁড়িয়ে দেওয়া হয় যে আপনি আলোচনা করেন, আলহামদুলিল্লাহ আমার মুসল্লিরা জুমার নামাজ পড়ানোর মতো সেই যোগ্যতা, সেই ক্যাপাবিলিটি আছে। এবং প্রায় ঘরে যাওয়া হয়, এক একজনের ঘরে মাশাআল্লাহ অনেক কিতাব, কোরআনের আয়াত আছে, হাদিস আছে, তাফসির আছে, ইসলামী সাহিত্য আছে। এই যে ইসলামী সাহিত্যগুলো, কোরআন হাদিসের আলোচনাগুলো যত পড়বেন ততই শিখবেন। আপনার কলিজার টুকরা সন্তানকে আপনি গিফট করেন, একটা তাফসির গিফট করেন, একটা হাদিস গিফট করেন, আপনি তাকে উৎসাহিত দেন, দিনের দিকে নিয়ে আসেন, পারিবারিক একটা মুযাকারা করেন। আজকে দেখা যাচ্ছে একজন বাবা সবচেয়ে হতাশা কাজ করে যে সন্তান মানুষ হয় নাই, সন্তান কথা শোনে না, বিপদে চলে গেছে। একজন বাবার জন্য এর চেয়ে দুঃখজনক আর কিছু না। প্রিয় ভাইরা, দুনিয়াতে যদি এই অবস্থা হয়, কিয়ামতের অবস্থা কেমন হবে? আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সময়ে যে সন্তানেরা বাবার লাশকে মেরে বিভিন্নভাবে ফেলে দেয়, এরপর বাবা মার সাথে খারাপ আচরণ করে, বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। কেন করে? কারণ হচ্ছে এই সন্তানের মধ্যে দিন ছিল না, ইসলাম ছিল না। কারণ সন্তান যদি দিনদার হয়, ইমানদার হয়, অবশ্যই এই সন্তান বড় হয়ে দিন শিখে বাবার সাথে কি ভালো ব্যবহার করবে না খারাপ ব্যবহার করবে। যে কোরআন আপনার সন্তানকে আপনি শিখালেন, এই কোরআন আপনাকে দুনিয়াতেই ফিডব্যাক দিবে। একজন প্র্যাকটিসিং মুসলিম একজন সন্তানকে কোরআন শেখানোর পরে ওই ছেলে বড় হয়ে বাবা মার সাথে ভালো আচরণ করবে, মুরব্বীদের সাথে ভালো আচরণ করবে কি করবে না? আমার প্রিয় ভাইয়েরা, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি সন্তানদেরকে বাবা মার সাথে সুন্দর আচরণ কিভাবে করতে হবে সে কথা নির্দেশ দিয়েছেন। কিন্তু যে কোরআন সন্তানকে আপনি কোরআন শিখান নাই, দিন শিখান নাই, হাদিস শিখান নাই, ওই সন্তান তো বুঝবেন আল্লাহর কি নির্দেশনা আছে। রব্বুল আলামিন সূরা বানী ইসরাঈলের মধ্যে বলেছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما। বলেন তো ঘোষণা কার? এখন এই যে আল্লাহ তাআলার যে নির্দেশনাটা আছে, এই নির্দেশনা যদি আপনি সন্তান যদি না বুঝে যে আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা, কদা মানে ফয়সালা হয়ে গেছে, আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত হয়ে গেছে। সংসদে যদি একটা সিদ্ধান্ত হয়, নির্বাহী আদেশ চলে আসে, ওই আদেশ রাষ্ট্রের কেউ অমান্য করলে রাষ্ট্রদ্রোহিতা শামিল হয়।
এজন্য বাবা মার ব্যাপারে, আল্লাহর ইবাদতের ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে নির্বাহী নির্দেশ। আল্লাহ তাআলা বলছেন তোমার রবের পক্ষ থেকে, হে রাসূল আপনার রবের পক্ষ থেকে ফয়সালা হয়ে গেছে, একমাত্র কেবলমাত্র ইবাদত করবে কার? এই কপাল একজনের কাছেই অবনত হবে, মস্তক একজনের কাছেই অবনত হবে। বলেন তো তিনি কে? দুনিয়ার কোনো মাজারে, কোনো জায়গায়, কোনো মানুষের কাছে এই মস্তক অবনত হবে না। আল্লাহ বলছেন একমাত্র ফা'বুদুহু, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো। ওয়াসজুদ ওয়াকতারিব, আল্লাহকে সিজদা দাও, আল্লাহর নৈকট্য লাভ করবে। ঘোষণা কার? তাহলে একমাত্র ইবাদত করতে হবে, এক নাম্বার শর্ত এই বিষয়ে ফয়সালা হয়ে গেছে। একজনের হুকুম মানতে হবে, দুনিয়ার অন্য কোনো মানুষের হুকুম, অন্য কোনো মানুষের নির্দেশ কোনোভাবেই মানা যাবে না, এই ঘোষণাটা কার? সুতরাং লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেখানে আল্লাহর নির্দেশ আছে, যেখানে রাসূলের নির্দেশ আছে, স্রষ্টার নাফরমানি করে পৃথিবীর কোনো মানুষের আনুগত্য করা যাবে। আপনার নেতা যদি বলে মসজিদে যাওয়া যাবে না, ওই নেতার পিছনে হাঁটা যাবে না, হারাম। আপনার বাবা মা যদি বলে বাবা এই কাজ ভালো, এই কাজ করো না, যদি বলে চুরি করো, চুরি করা যাবে না, বাবা মার ওই কথা মানা যাবে না। আল্লাহ তাআলা বলছেন ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম, বাবা মা যদি অন্যায় কথা বলে, অন্যায় কোন আবদার করে, সেই অন্যায় যেটা আল্লাহর সাথে নাফরমানি হবে, ইসলামের সাথে সাংঘর্ষিক, এমন কোন আদেশ নির্দেশ বাবা মা নয়, কোন নেতা নেত্রী, কারো সেই আদেশ মানা যাবে না। এই নিষেধাজ্ঞাটা কার? ফালা তুতিউহুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। দেখেন আল্লাহ তাআলা কি সুন্দর করে বলে দিয়েছেন যে দুনিয়াতে একমাত্র আল্লাহর আইনের বিরুদ্ধে কেউ যদি কোনো কথা বলে, সেই কথা কোনোভাবেই মানা যায় না। লা তুতিউহুমা, আল্লাহর পক্ষ থেকে নিষেধ। আপনি নামাজে যাবেন, সন্তান মসজিদে যাচ্ছে, বাবা মা যদি বলে খবরদার মসজিদে যেতে পারবা না, সে কথা মানা যাবে না, অবশ্যই মসজিদে যেতে হবে। আমার প্রিয় ভাইয়েরা, এজন্য আল্লাহ তাআলা বলছেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, একমাত্র ইবাদত করতে হবে কার? আল্লাহ তাআলা। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাবা মার সাথে ভালো আচরণ করতে হবে। আমার প্রিয় ভাইয়েরা, এজন্য আমাদের যে কলিজার টুকরো যে সন্তানগুলো আছে, আমরা আমাদের সন্তানগুলিকে দ্বীনের জন্য, ইসলামের জন্য, সে স্কুল কলেজ ইউনিভার্সিটি যেখানে পড়ুক না কেন, আমরা আমাদের সন্তানদেরকে কোরআন শিখাবো, ইসলাম শিখাবো। আল্লাহ তাআলা আমাদের সকলের কলিজার টুকরো সন্তানগুলিকে কবুল করুন, বলুন আমিন। আমার প্রিয় ভাই মাওলানা মহিউদ্দিন ভাইয়ের আসসুন্নাহ মডেল মাদ্রাসাকে কবুল করুন। এই মাদ্রাসাকে আপনারা আপনাদের কলিজার টুকরো সন্তানগুলিকে ভর্তি করাবেন। এখানে দ্বীনি ইলম, দুনিয়ার পাশাপাশি দ্বীনি ইলমকে সুন্দর করে শেখানোর জন্য তিনি সকল কিছু অ্যারেঞ্জমেন্ট করেছেন। আল্লাহ তাআলা এই মাহফিলটাকে কবুল করুন। প্রিয় ভাইয়েরা, আমাদের আজকের মাহফিলের প্রধান বক্তা আমার শ্রদ্ধাভাজন উস্তাদ, আন্তর্জাতিক ইসলাম বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের সায়েন্স অফ হাদিস ডিপার্টমেন্টের সম্মানিত বিভাগীয় চেয়ারম্যান প্রফেসর ডক্টর মোহাম্মদ আবুল কালাম স্যার চলে আসছেন। এজন্য আমি আমার আলোচনা এখানে শেষ করছি। আল্লাহ তাআলা আমাদের সকলের নারে তাকবীর, নারে তাকবীর। মুরব্বিয়ানে কেরাম, আমাদের সম্মানিত উস্তাদ চলে এসেছেন। আলহামদুলিল্লাহ, আমাদের জন্য আরেকটি সুখবর হচ্ছে, আমাদের উস্তাদ নতুন তিনি সায়েন্স অফ হাদিস ডিপার্টমেন্টের বিভাগীয় চেয়ারম্যান হয়েছেন এবং আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের তিনি সিন্ডিকেট সদস্য নির্বাচিত হয়েছেন। আলহামদুলিল্লাহ পড়েন। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উস্তাদের হায়াতের মধ্যে, ইলমের মধ্যে বারাকা দান করুন, বলুন আমিন। স্যার আমাকে অনেক ভালোবাসেন, অনেক আমাদের উৎসাহ দেন। আজকে স্যারদের থেকে শিখে শিখে এবং স্যারদের উৎসাহ উদ্দীপনে আমরা এতটুকু এসেছি, আপনাদের সামনে দিনের সেই কথাগুলো বলছি। তো এই জন্য আপনারা সকলে বাহিরে যারা ঘোরাফেরা করছেন, আপনারা সকলেই মাহফিলে প্যান্ডেলে চলে আসুন। তো সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সকলের কাছে অনুরোধ রাখবো, আমরা ব্যক্তি জীবন, পরিবার, পারিবারিক সকল ক্ষেত্রে আমরা ইসলামকে পরিপূর্ণ জীবন বিধান হিসাবে মানব এবং আমরা নিজেরা কোরআন স্টাডি করব। আজকে আমি আমার জুমাতেও বলেছি যে ইহুদি খ্রিস্টানরা তিনটা জিনিসকে সবচেয়ে বেশি মূল্যায়ন করে। নাম্বার 1, তার 1 নম্বরে হচ্ছে তারা টাইম, সময়টাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। আজকে আমাদের যে সকল প্রিয় ভাইরা বিভিন্ন দোকানে পাটে বসে আছেন, আমরা আসলে কোরআন ঠিক মতো পড়তে জানি না, এরপরে কোথাও আলোচনা হলে আমরা গিয়ে বসি না। এই যে একটা ইলমি মুজাকারা হচ্ছে, এখান থেকে অনেক কিছু শেখা যায়। আমরা অনেকে সময় পাই না, কিন্তু এখানে
আল্লাহর যে বান্দাগুলো আসছেন, আমাদের সম্মানিত ওস্তাদরা যে দামি দামি কথাগুলো বলবেন, এগুলো হয়তো জীবন একটা কথা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিবে। এজন্য আমরা সময়টাকে গুরুত্ব দিব এবং নলেজ, আমাদের যে জ্ঞানের পরিচয়টাকে আমরা বৃদ্ধি করব। এরপরে হচ্ছে ইকোনমিক্স, অর্থনীতি। আজকে তামাম বিশ্বের মধ্যে অর্থনীতি নেতৃত্ব দিচ্ছে ইহুদিরা ইহুদিরা সময়টাকে মূল্যায়ন করছে, তারা গবেষণা করছে, রিসার্চ করছে এবং তারা ইকোনমিক দিক থেকে তারা সবচেয়ে সচল। এজন্য আমরা যাতে আমাদের যে কোরআন আছে, এখানে সব কিছু আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আমাদের যে হারানো যে ঐতিহ্য আছে, আমরা যাতে আবার কোরআনকে শক্তভাবে আঁকড়ে ধরতে পারি এবং দলমত নির্বিশেষে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে আমরা যাতে ইসলামের জন্য কাজ করতে পারি এবং ইসলামকে বিজয়ী করার জন্য আমরা প্রত্যেকে যার যার অবস্থান থেকে, ব্যবসায়ী, চাকরিজীবী, যিনি কৃষক, যিনি খেটে খায় কাজ করেন, যিনি অফিসে চাকরি করেন, প্রত্যেকে যার যার অবস্থান থেকে ইসলামকে বিজয়ী করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। এবং আমাদের কলেজার টুকরো সন্তানকে আমরা দিন শিখাবো, সেই স্কুলে, কলেজে, মাদ্রাসা, ইউনিভার্সিটিতে, বিভিন্ন জায়গায় যেখানে পড়ুক, বাট অ্যাজ এ মুসলিম হিসাবে তাকে প্র্যাকটিসের মুসলিম হিসাবে গঠন করার জন্য আপনার কলেজার টুকরো সন্তানকে আপনিই শিক্ষা দিতে হবে। বাবা মার থেকে যে শিক্ষাটা পাবে, এই শিক্ষাটা সন্তান সারা জীবন মনে রাখবে। আসুন না প্রিয় ভাইয়েরা, আমরা যাতে কোরআন দিয়ে আমাদের সমাজ, অর্থনীতি, দেশকে সুন্দরভাবে সাজাতে পারি, সেজন্য প্রত্যেকে যা যার অবস্থান থেকে কাজ করবেন এবং আপনাদের কলেজার টুকরো সন্তানদেরকে কোরআন শিখাবেন, আপনারা নিজেরাও শিখবেন। প্রত্যেকের ঘরে ঘরে কোরআন এবং হাদিসের যে তালিম তরবিয়ত, সেটা যদি আমরা শুরু করতে পারি, এই প্রত্যাশা রেখে আমার আলোচনা আমি এখানে শেষ করছি। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আইইউবি মিডিয়া